শবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল। সেটা হলো, আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য শাবানের রাত, আর এই রাত্রি হলো আল্লাহ তাআলা বান্দাদের মাফ করেন। এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আল্লাহর মাগফিরাতের সহিহ হাদিস আছে, তবে দোয়া করা, সালাত আদায় করা, কবর জিয়ারত করা, এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে। কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন, এটা সুন্নাহ বিরোধী নয়। তবে এই রাত্রিতে রুটি খাওয়া, উৎসব করা, বাতি জ্বালানো, এরপরে মসজিদে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা, এগুলো বিদআত। এবং প্রায় ফিকহের সকল কিতাবে, হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, বিভিন্ন কিতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বিদআত বা মাকরুহ লেখা হয়েছে, মাকরুহ তাহরিমি লেখা হয়েছে। এখানে একটা বিষয় খুবই জরুরি, সেটা হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনে শবে বরাতের, সাহাবীদের আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, খোলাফায়ে রাশিদিনের যুগে দেখেন শবে বরাতের কোনো হাদিস পাবেন না। পুরো ইসলামের ইতিহাসে ইবনে কাসির, তবারি, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে সাহাবী তাবেঈনরা মসজিদে সমবেত হয়েছেন, অথবা আবু বকর, ওমর, ওসমান তারা এই রাত পালন করেছেন, এরকম কিছু পাওয়া যায় না। এর একটা বড় কারণ হলো, ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয়, বতুরে না। আমরা শবে বরাতে কি জন্য গুরুত্ব দিই? এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে, এটাই তো মূল, নাকি বলেন? এটা মূল না যে আমরা হুজুররা ওয়াজ করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে, কবুল করবে, এরকম আছে না? এই হাদিসটা জয়ীফ। তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে। একাধিক হাদিস রয়েছে, সহিহ মুসলিম এবং অন্যান্য কিতাবে সহিহ হাদিস রয়েছে যে প্রতি রাত্রে রাতের যখন প্রথম 1/3 পার হয়ে যায়, রাতের প্রথম 1/3 পার হয়ে যায়, তার মানে 3 থেকে 4 ঘন্টা রাত হয়ে যায়। বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় 7টায় ফজরের আজান হয়, ফজরের নামাজই হয় 5টায়, 4টায় ফিরে আজান, 3টে, এই 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 9 ঘন্টার রাত। তাহলে 1/3 মানে 3 ঘন্টা, 8টা, 9টা, 10টা, রাত 3, 3.5 ঘন্টা, তার মানে 10টা, 10:30টা। যখন রাত বড় হয় সন্ধ্যাও আগেই। যখন রাতের প্রথম 1/3 পার হয়ে যায়, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে, আমি তার সকল দোয়া কবুল করব। কে আসো আমার কাছে সাহায্য চাবে, আমি তাকে সাহায্য করব। কে আসো গুনাহ করেছো, গুনার মাপ চাও, আমি তোমার গুনাহ মাফ করে দেব। ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রতি রাতেই এই দোয়া, এই সুযোগ আল্লাহ দিতে থাকে। তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত 10টা, 10:30টা বেজে গেলে ঘুমানোর আগে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই, তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই শবে বরাত হয়ে যায়। কথাটা কেমন বুঝতে পেরেছেন? আর এটা হলো ইসলামের মূল শিক্ষা, যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান। কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই। প্রতি রাতে আপনার নগদ যা আছে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মনের আবেগ জানান, আল্লাহ কবুল করবেন। আপনার জীবনটা আল্লাহমুখী হবে, আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে। পাশাপাশি আলেম ওলামাদের সহবতে যেতে হবে, বইপত্র পড়তে হবে। আল্লাহ তাআলা নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করব না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই।
আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্টভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। আজকের এই রাতটাও গুরুত্বপূর্ণ। এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নেই? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এ রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাতকে। এটাও ঠিক না। ইসলামের সবচাইতে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। আমাদের দেশে আমরা 27শে রমজানকে লাইলাতুল কদর হিসেবে পালন করি, কিন্তু এটা নিশ্চিত না যে 27 তারিখে কদর হবেই। বরং বিশ্বনবী বলেছে ফালতাবিসু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সেই হিসেবে 21 তারিখ রাত, 23 তারিখ রাত, 25 তারিখ রাত, 27 তারিখ রাত, 29 তারিখ রাত, এই 5টা রাতের যে কোনো রাতেই কদর হয়ে যেতে পারে। এমন হতে পারে আপনি 27 তারিখ রাতে ইবাদত করেছেন, কিন্তু ওই বছর কদর ছিল 23 তারিখ রাতে। হতে পারে কি পারে না? এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার সারাদিন যত ব্যস্ততাই থাকুক, এই 5টা বেজর রাতে 21, 23, 25, 27, 29 এই 5টা বেজর রাতের ইবাদত কোনোভাবেই মিস করা যাবে না। আর সাহারি খেতে যেহেতু আমরা রমজানে উঠবই, সাহারির আগে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়ে নিব। সবকিছুর জন্য আমরা চাইবো কার কাছে? অনেকের ভিসার সমস্যা আছে, খেতে খেতে আল্লাহর কাছে চান। এখনো বিয়ে করেন নাই, আল্লাহর কাছে চান। সন্তান নাই, আল্লাহর কাছে চান। ধনাঢ্যতা চাচ্ছেন, ধনী হতে চান, বিজনেস চালাতে চান, যাও চান, আপনার মনের সব দুঃখগুলোকে কায়মনো বাক্যে কার কাছে পেশ করতে হবে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আল্লাহ। আর জোরে বলেন, কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিহাদিহি লাইলা জামিআ খালকি। শাবান মাসের এই মধ্য রজনীতে, যেটাকে আমরা আমাদের দেশের শবে বরাতের রাত বলি, আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দেন গণহারে। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া, ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে না। কাতিলু নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলেন ঠিক কি না? সানি, হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই 4 শ্রেণীর লোকদের কোন ক্ষমা শবে বরাতের রাত্রেও আল্লাহ রাখে না। জোরে বলেন নাউযু বিল্লাহ। যত অন্যায় অবিচার হচ্ছে, এই সবগুলোর বিচার একদিন করবে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য শুরুতে বলছিলাম আযাব আর গজব চেইন আকারে, তাসবির সুতা ছিঁড়ে গেলে দারাজের নিয়ে আসে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে আমাদের উপর লানত দিচ্ছে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। আজকের আমাদের বক্তব্য হচ্ছে এই উপমহাদেশে শবে বরাত নামক যে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখের রাতের যে ফজিলত, এই সম্পর্কে। এই রাতকে আমাদের এই উপমহাদেশে এই রাত উদযাপন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এর পিছনে জড়িয়ে আছে মানুষের কিছু আকীদা, বিশ্বাস, এটা জড়িয়ে ফেলেছে। কিন্তু দেখা যায় অনেকগুলো এমন বিশ্বাস ও আকীদায় জড়িয়ে পড়েছে যেগুলোর কোনো আসল নেই, কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। আসলে নীতিগত কথা হচ্ছে যে আল আসলু ফিল ইবাদাতি আল মানউ, ইবাদতের মূল কথা হলো করা যাবে না। হ্যাঁ, যদি করতে হয় তাহলে যতক্ষণ পর্যন্ত দলিলে মুসবেত না পাওয়া যাবে, অর্থাৎ ইতিবাচক দলিল, অর্থাৎ করার দলিল যতক্ষণ না পাওয়া যাবে, ইবাদত করা যাবে না। তাহলে রাতের যে অনুষ্ঠানগুলো করা হয় ইবাদত হিসেবেই করা হয়।
কিন্তু এর দলিল কি আছে? দলিল নেই। এরপরে প্রশ্ন আসছে, এই রাতে কি হালুয়া রুটি খেতে হয়? মোটেই না। হালুয়া রুটি খেতে হয়, হালুয়া রুটি বানাতে হয়। গ্রামের লোকজন অনেকেই বিশ্বাস করে এই রুটি রাতে বিলাতে হয়, কারণ রুটি দিয়ে মুর্দারের পাখা বানানো হয় আর মুর্দারে বাতাস দেওয়া হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। কত রকমের কথা এগুলি সব ছড়ানো হয়েছে। এগুলি হলো কুসংস্কার আচ্ছন্ন মানুষের মন থেকে উৎসারিত সমস্ত কথাবার্তা। এর পিছনে কোনো দলিল নেই। অতএব এই রাতের হালুয়া রুটি খাওয়া, এই রাতের নিয়তে বানানো, এগুলি বিদআতে শানিআ। এগুলি না করার থেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক যেভাবে আমাদেরকে শরিয়া নির্দেশ করেছেন সহিহ হাদিসের আলোকে, আমরা এই রাত উদযাপন, এই রাত বলতে উদযাপন করার কোনো কিছু নেই, কোনো অনুষ্ঠানও নেই। রাত বাতি জ্বালাতে হবে, কিছু গম ফুটাতে, ওই যে ছেলেরা আবার পটকাবাজি করে, নাউজুবিল্লাহ মিন যালিক। খবরদার, এই সমস্ত কিছু করতে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো, যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা ইবাদত, যেটা তিনি করেননি সেটা ইবাদত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সবগুলো নমুনা দিয়েছেন। ইসলামে কোন রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন একটি রাতকে উদযাপন করেন নাই, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 4 ইমাম সহ কেউই করেন নেই। এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে, পাকিস্তান, ইরান, তারপরে ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই জিয়ারত করেছেন, জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবায়ে কেরামকে অথবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে এই রাতটি খুব মোবারক, তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এই রাতের ব্যাপারে, জাদুকর ছাড়া, মুশরিক ছাড়া, তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে, বিভিন্ন গণকের কাছে যায়, কবিরা গুনায় লিপ্ত নয়, এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে। সেটা নেসফে শাবানের রাতটি। এই হাদিসটি অথেন্টিসিটির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন। বাকি যে হাদিসগুলো আমরা বর্ণনা করি তিরমিজি শরীফের, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ সুমু নাহারাহা কুমু লাইলাহা, এটার ব্যাপারে বলেছেন হাদিসটি মুরসাল। মুরসাল হাদিসের উপর কোনো আমল ওয়াজিব হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রজব থেকে প্রস্তুতি শুরু করতেন। অতএব শাবানের বরকত যারা আমরা পেতে চাই, আমাদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যা করেছেন আমাদের সেটাই করা উচিত। যেটা তিনারা করেননি, এক রাত সারা রাত জেগে থাকলো, সেই দিনের ফজর, যোহর, আসর, মাগরিবে পড়ে নেই, এসার সময় এসে বসে আছে শবে বরাতের জন্য। বোঝানো হয়েছে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় গুনাহগুলো ঝরে যাচ্ছে, এবং এই রাতে সব কিছু বরাদ্দ করে দেওয়া হচ্ছে, আগামী বছরে মৃত্যু হবে, কোন সময় কি হবে। এগুলো তো 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন তাকদীরের মাধ্যমে। কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটাও আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। না মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কোন প্রাণী কোথায় কি রিজিক নেবে, সকল রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন। রাতে এসে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, যে সহিহ হাদিসটি বর্ণনা দেওয়া হয় এটা প্রত্যেক রাতের ব্যাপারে, এটা কোন একটা রাতের ব্যাপারে নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন, আমরা যদি সওয়াব পেতে চাই, আমরা যদি আমাদের কাজগুলো কবুল হোক এটা পেতে চাই, সেভাবেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ না করলে সেটাকে রদ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটা বিদআহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট কথা বলতেন, খায়রুল কিতাবে কিতাবুল্লাহ, খায়রু হাদিন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন-নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কালামি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর কিতাব। খায়রু হাদিন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রত্যেকটি নতুন আবিষ্কার, নতুন পদ্ধতির যারা আবিষ্কারক ইসলামের ইবাদতের ব্যাপারে, তারা সবগুলো নতুন জিনিস যারা বের করেছে এগুলো বেদাত, এবং এই বেদাত গুলো গোমরাহির লাস্ট ডেস্টিনেশন হলো জাহান্নাম। অতএব আমরা যারা এই রাতের বরকত পেতে চাই, আমরা শুধু এই রাত নয়, এই রাত সহ শাবানের যতগুলো রাত আছে প্রত্যেক রাতেই আমরা যেন তাহাজ্জুদের চেষ্টা করি। অন্তত তাহাজ্জুদ ফরমালি পড়তে না পারলেও চেষ্টা করি এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ বাড়িয়ে দেই, যাতে রমজানের প্রস্তুতির জন্য আমরা আমাদেরকে ক্যাপেবল করতে পারি, উপযুক্ত করতে পারি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করেছেন, খুব বেশি করে মেসওয়াক করতেন। নিজের পরিচ্ছন্নতার দিকে যেমন খেয়াল দিতেন, তেমনি রুহানি পরিচ্ছন্নতা এবং মানুষের সব উন্নতির জন্যই তিনি সবচেয়ে বেশি পেরেশান থাকতেন। এই শাবান মাসে রমজানের পরেই সবচেয়ে বেশি রোজা রাখতেন। সেগুলো করি। রোজার ব্যাপারে তিনি বলেছেন বারবার করে, তাসুমু তাসিহু, রোজা রাখো, আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। মা বোনদের উপরে যে বার্ডেন চাপিয়ে দেওয়া হয়, রুটি বানাতে বানাতে কোমর শেষ হয়ে যায়, খাওয়াতে খাওয়াতে, হ্যাঁ এটা আপনার সওয়াবের কাজ মানুষকে খাওয়ানো, কিন্তু একটা রাতে এই খাওয়ানোর কোন সিস্টেম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে এটা গ্রহণযোগ্য নয়, এবং এটা তিনাদের অভ্যাসের মধ্যে ছিল না। অতএব আল্লাহর নবীর ইন্তেকালের পরও একজন সাহাবী বেঁচে ছিলেন 93 বছর, নাম তার আবু তুফাইল। কেউ বলেছে 90 বছর, কেউ লিখেছে 93 বছর। তার পুরা জীবন আমি পড়ে দেখেছি। আমরা আজ যে সমস্ত দিবসকে দিবস বানিয়ে নতুন নতুন পালন করছি ধর্ম মনে করে, নবীজির এই 23 বছরের জীবনে, সাহাবীর এই 93 বছরের জীবনে আমি তো ওইগুলো পাইনি। আপনি কোথায় পেলেন? তার ভেতরে অন্যতম 2 দিন পরে সেই দিবস আরম্ভ হবে, শবে বরাত। এটা নতুন নতুন দিবস আমরা বানিয়েছি। পয়লা বৈশাখ চলে গেল, এরপরে আবার আসতেছে শবে বরাত, এরপরে দেখেন আবার আরেক দিবস আসবে। শুধুমাত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা বাদ দিয়ে পৃথিবীতে যত দিবস আমরা পালন করি অধিকাংশ গুলো আন্তর্জাতিক। सवाल किया कि कई रातें हम हमारे माशरे में बनाते, लेकिन जो कुरान मजीद में जिसका जिक्र है वो लैलतुल कद्र, उसका एक सूरा भी है, और ये थाउजेंड्स ऑफ हजारों रातों के मुकाबले में है। सिर्फ एक ही रात का जिक्र है, लेकिन कई रातें जो बाकी हमारे मुआशरे में बनाई जाती है, इसकी दलील कोई सही हदीस में नहीं है। जो दलील আছে শাবানের মধ্য রজনী, শবে বরাত না ভাই, এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনটি সহি নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে 2 শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না, অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই 2 শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এই হাদিসের আলোকে শবে বরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে, সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করার চেষ্টা করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে, কর্মে, কাজে শিরক আছে কিনা, শিরক থেকে নিজেকে পবিত্র করব, তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হলো হিংসা আমার ভেতরে আছে কিনা, কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা, প্রবণতা আছে কিনা, তাহলে সেগুলো থেকে তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। ঠিক আছে ভাই? আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা, তো এই মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহিহ কোনো হাদিস বর্ণিত হয় নাই। কথা বুঝে আসছে ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শেষ যে পয়েন্টটি বলে আলোচনা এই বিষয়ে শেষ করব সেটা হলো
আমরা আমাদের দেশের বেশিরভাগ মানুষ শবে বরাত মানেই জানে মূলত এটা ভাগ্য নির্ধারণকারী রজনী। আমাদের মিডিয়াগুলো সেভাবে সংবাদ প্রচার করে থাকে যে শাবানের মধ্যরাত, শবে বরাত মানে কি, ওই রাতে কি হয়, ভাগ্য ঠিক হয়। দেখুন, এ বিষয়েও যে হাদিস বর্ণিত হয়েছে সে হাদিস সহিহ নয় প্রিয় ভাইরা। এর বিপরীতে আমি আপনাদেরকে বলবো, মেহেরবানি করে বাংলা কোরআন খুলে দেখুন, সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াত যদি আপনি পড়েন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে যে ভাগ্য কোন দিন ঠিক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাতে। কোন সে বরকতময় রাত? আল্লাহ এখানে ইশারায় বলেছেন, ডাইরেক্ট বলেন না কোন রাতে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। এই বরকতময় রাত, যে রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন? লাইলাতুল কদরে। প্রমাণ আল্লাহ কোরআনেই বলছেন, অন্য আয়াতে, অন্য জায়গায় বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহই বলেছেন যে তিনি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন। আর এই আয়াতে তিনি বলছেন, ইঙ্গিত করে, যে আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছিলাম, আর সেটা অন্য জায়গায় বলেছেন লাইলাতুল কদরে। তাহলে এখানে বরকতময় রাত বলতে কোন রাতকে বোঝানো হয়েছে? এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না পরিষ্কার ভাবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নির্ধারণ করা হয়ে থাকে, ফয়সালা করা হয়ে থাকে। তাহলে বোঝা গেল ভাগ্য ঠিক হয় কোন রাতে? যে রাতে কোরআন নাজিল হয়েছিল, অর্থাৎ লাইলাতুল কদরে। আর আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ি কোন রাতে? শবে বরাতে। অতএব শবে বরাত উপলক্ষে ইবাদত অথবা নফল সিয়াম, এটি সহিহ হাদিস দ্বারা সাবিত নয়। তবে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করেন বলে, সাধারণ ক্ষমা করেন বলে হাদিস থেকে বোঝা যায়, একটি হাসান স্তরের হাদিস থেকে বোঝা যায়। সেই হিসাবে নিজেকে শিরক থেকে এবং হিংসা থেকে, ঝগড়া ফাসাদ থেকে মুক্ত করার অভিযান নিজের জন্য চালাতে হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে না ভাই? আর সবচেয়ে বড় চেষ্টা হবে এই মাস উপলক্ষে বেশি বেশি কি করা? নফল সিয়াম রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা বুঝে আমল করার তৌফিক দান করেন। মানুষ মনে করে শবে বারাত নামে যে রাতটি, আসলে শবে বারাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে, ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ব, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হুয়াল্লাহ পড়লে 1000 বার কুল হুয়াল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট, কোনোটি বানোয়াট, কোনোটি দুর্বল। এর কোনোটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি। শবে বারাত নামের এই রাতে, মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নেই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাড্ডাও নাই, কিছুই নেই। আমাদের অনেকেই হয়তো লাইলাতুন নিসফি শাবানের জন্য অপেক্ষা করে আছেন। এই দিন তারা নানামুখী অনেক ধরনের আনুষ্ঠানিকতা সর্বস্ব আমল করবেন। কেউ কেউ মন্ডা মিঠাই তৈরি করবেন একটা উৎসবের আকারে ইত্যাদি। আবার কারো কারো আকীদা হচ্ছে এই দিনে মানুষের ভাগ্য লেখা হয় ইত্যাদি নানা কথা আছে না প্রচলন। সেটা কিন্তু কোনো সহিহ হাদিসের মধ্যে আমরা পাই না। সহিহ হাদিসের বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অথেন্টিক, নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য যে হাদিসগুলো সেগুলোই হচ্ছে সহিহ হাদিস। যারা সেটা বুঝতে পারে না এটা তাদের দুর্বলতা। নির্ভরযোগ্য সহিহ অথেন্টিক হাদিস ছাড়া শরীয়তের কোনো
আমল গ্রহণযোগ্য নয়। এই যে এতগুলো আমল লাইলাতুন নিসফ মিন শাবানকে ঘিরে প্রচলিত হয়েছে, তার মূল কারণ হচ্ছে অনেকগুলো হাদিস, যা ওই দিনের রাতে সিয়াম, ওই দিনের রাতে সালাত পড়ার ব্যাপারে এসেছে, অথবা পরের দিন সিয়াম রাখার ব্যাপারে এসেছে, ইত্যাদি আরো অনেক হাদিস এখানে এসছে, যেটা বেশ কিছু হাদিসের গ্রন্থেও আমরা পাই। কিন্তু ওলামায়ে কেরাম এগুলো গবেষণা করে অনেক আগ থেকেই মুহাক্কিক ওলামায়ে কেরাম স্পষ্ট করে দিয়েছেন যে এখানে এতগুলো হাদিসের মধ্যে কোনো সহিহ হাদিস নেই। শুধু একটা হাদিসের ব্যাপারে ওলামাদের ইখতিলাফ হয়েছে। সে হাদিসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফ মিন শাবান 15 শাবানের রাতে তার বান্দাদের দিকে মনোনিবেশ করেন এবং তাদের সকলকে ক্ষমা করে দেন 2 প্রকার ব্যক্তি ছাড়া, মুশরিক আও মুশাহিন, যারা শিরকে লিপ্ত এবং যারা ঘৃণা, বিদ্বেষ, হানাহানি ইত্যাদি নানা কাজে লিপ্ত। এই 2 শ্রেণী ছাড়া সকলকে ক্ষমা করে দেন। অধিকাংশ ওলামাদের মতে এই হাদিসটিও দাঈফ, আর কতক ওলামায়ে কেরাম এই হাদিসটিকে হাসান এবং হয়তো আরেকটিকে সহি বলেছেন, শেখ আলবানী রাহমাহুল্লাহ। যদি এই হাদিসটিকে সহিও বলা হয়, যেহেতু কারো না কারো গবেষণা, কিন্তু এই হাদিসে তো কোনো আনুষ্ঠানিকতার কথা বলা হয়নি। এই হাদিসে বলা হয়নি ঘটা করে আজকে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, অথবা নিসফে শাবানের স্পেশাল সালাত পড়তে হবে, স্পেশাল সিয়াম পালন করতে হবে, এমন কিছু কি এসেছে? কিছুই আসেনি। যদি আল্লাহ কোনো এক রাতে বা রাতের কোনো এক সময় স্পেশালি তার বান্দাদেরকে ক্ষমা করে দেন, এটা আল্লাহর মহানুভবতা। তার জন্য যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো স্পেশাল প্রোগ্রাম না দেওয়া হয়, তাহলে আপনি কেন প্রোগ্রাম করতে যাবেন? এতটুকু বুঝ একজন সচেতন মুসলিমের থাকা প্রয়োজন। এরপরে প্রশ্নটি শবে বরাত সম্পর্কে। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেনি। হ্যাঁ, সত্য কথা বলেছেন। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত, তথাকথিত শবে বরাত যেটি, এটি কখনো পালন করেনি এবং শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি। শবে বরাত শব্দটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মধ্যে আসেনি, এবং এই শব্দটা ফার্সি শব্দ, এটা আরবি ভাষায়ও নেই। মানে এই শব্দটুকু আরবি ভাষায়ও নেই। মানে এমন দুর্ভাগ্য যে আমরা বিভ্রান্তির কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছি যে মানে এটি আরবি ভাষায়ও নেই, এটি ইসলামী কোনো পরিভাষাও নয়, ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি এর মধ্যে কাজ করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবীরা কেউ, ঠিকই বলেছেন আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে, সাহাবীরা কেউ এটি পালন করে নাই এবং তাবেঈনরা কেউ পালন করে নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, এক বছর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমামদের মধ্য থেকে আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন, যারা মুজতাহিদ ছিলেন, এরা কেউ পালন করেছেন কোন সনদের মাধ্যমে, কোন বর্ণনার মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়েছে আমার জানা নেই। কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত, তাদের জীবনী থেকেও কেউ বর্ণনা দিতে পারবে না যে তাদের জীবনের মধ্যে তারা এটা পালন করেছেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং এই বিভ্রান্তি, এই বেদাত পরবর্তী সময়ে অনেক পরে এই বেদাত চালু হয়েছে। 545 হিজরি পরে এই বেদাত চালু হয়েছে। লাইলাতুন নিসফ মিন শাবান, এটা কি আছে? আরো একটি হাদিস বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলছেন, এটাও সহিহ হাদিস, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত গুনাহগার বান্দারা মাফ চান, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন 2 শ্রেণীর মানুষ ছাড়া। 1 নম্বরে হচ্ছে মুশরিক, আর 2 নম্বরে হচ্ছে মুশাহিন। বিশ্বনবী বলছেন, যারা অহংকারী, হিংসুক, আর যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক করে, আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতে তাদের মাফ করবেন না। বলুন নাউজুবিল্লাহ। মুশরিক আর হিংসুক, অহংকারী যারা রয়েছে, এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কি করবেন না? মাফ করবেন না। এখন যে হাদিসগুলো, এই হাদিসগুলোর সনদের ব্যাপারে কোন কোন স্কলার বলেছেন দুর্বল, কিন্তু আমলযোগ্য কিনা। কেউ যদি বলে এটা জাল হাদিস, যদি হাদিসটা জাল হতো তাহলে ফেলে দিতাম আমরা। এই হাদিসটি নিয়ে যেহেতু মতানৈক্য রয়েছে, কেউ কেউ বলছেন দুর্বল, কেউ কেউ বলছেন না আমলযোগ্য। সুতরাং যদি আমরা আমল করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি আমল করি, এতে দোষের কিছু নাই। আপনি যদি বলেন, এখন যদি প্রশ্ন করেন হুজুর, তাহলে তো এর সঙ্গে আরো অনেক আয়োজন রয়েছে,
যেমন শবে বরাতকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি করে, হাদিসে নাই, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এটা একটা বিদআত কাজ, ঠিক কিনা বলেন? রাসূল খায় নাই, এই দিনে আপনি খাবেন কেন? অন্য দিন খান, এই দিনে হালুয়া রুটির কোনো প্রথা, কোনো সিস্টেম এটা ইসলামী শরীয়তে জায়গা নাই, ঠিক কিনা বলেন? হাদিস নাই, সুতরাং আমি অনুমোদন দিতে পারি না। আবার প্রশ্ন আসে, রাত্রিবেলায় ছেলেমেয়েরা মেয়েরা আতশবাজি করে ছাদের উপরে উঠে, সম্পূর্ণরূপে হারাম।